মেবি তারা এক্সিস্টিং ভোটার, বাট সেই সময় 2002 নাম বাদ চলে গেছে। তাহলে তাদের কী করতে হবে? তার একটা প্রোফর্মা আমি দেখলাম যে ফর্মে, ইনভিটেশন ফর্মে কী কী দিতে বলা হয়েছে। এবং একটা জিনিস আমি দেখলাম যে বলা হয়েছে যে বাবার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে দুজনেরই তাদের বাবা মায়ের ডিটেলস নিতে বলা হয়েছে। তারা যদি বিবাহিত হয়ে গেল, ঠিক আছে, তাদের আগে সেই সময় বাবা মায়ের ডিটেলস নিয়ে আসতে হবে। কোথায় ভোট দিত, কোন জায়গাতে কী ডিটেলস। তারা হয়তো এক্সপায়ারও করে গেছে, বাট তাদের ওই নামটা 2002 তাদের নাম সে সময় ছিল কিনা, এবং সেখানে তাদের এক্সিস্টিং ভোটার লিস্টে নাম থাকছে এবং এপিক নাম্বারটা দিতে হবে। এবার 2002, 23 বছর কেটে গেছে, বহু মানুষ চলে গেছে, মারা গেছে, তাদের ডিটেলস বের করে আনা মানে আমার কোথাও যেন মনে হচ্ছে যে এরপর মেবি আমার ক্ষেত্রে আমি যেটা ভুক্তভোগী, তাতে আমার মনে হয়েছে যে আমার ঠাকুরদা বা তার বাবাকে হয়তো প্ল্যানচেট করে বা ডেকে আনতে হবে, বিকজ আমার বাবার নাকি 2002 লিস্টে নাম পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম এটার ওপর ভিডিও হয়তো আমাকে বানাতে হবে না, বা যাই হোক, কোনোভাবে ভেবেছিলাম যে করব না, বাট সামহাউ আমাকে ভিডিওটা বানাতেই হচ্ছে। এটা হচ্ছে এসআইআরের এনুমারেশন ফর্ম, যেটা বিএলও দিয়ে গেছে। এখানকার আমাদের লোকাল বিএলও, আমি যে কামারহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকছি সেখানকারই একটা জায়গার স্পেসিফিক একটা ওয়ার্ড আছে, সেখানকার একজন বিএলও দিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে যে ক্যান্ডিডেট আছে তার নাম ধাম সব কিছু দেওয়া রয়েছে, কিউআর কোডে বিএলও ডিটেলস আছে, এবং এই ফর্মে একটা স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে কী কী করতে হবে না করতে হবে। ফার্স্ট এই পার্টটাতে মেনশন করতে হবে যে তার ডিটেলস সমস্ত কিছু, এপিক নাম্বার থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস দিতে হবে। এবার যদি 2002 এর লিস্টে যদি নাম না থাকে, তখন তাকে এখান থেকে বাড়ির ডিটেলস, মানে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের ডিটেলস দিতে হবে। আর যদি এটাতে নামটা থাকে, তাহলে এই যে লাস্ট যে 2025-এর নামটা বেরিয়েছে সেখানে কি কি রয়েছে না রয়েছে তার ডিটেলসের কথা বলা হয়েছে। মানে এটা হচ্ছে আত্মীয়র বিবরণ, আর এখানে হচ্ছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ। মানে হচ্ছে যদি নাম থাকে এবং লাস্ট যে লিস্টটা রয়েছে অর্থাৎ 2002 সালে যা রয়েছে সেখান অনুযায়ী এখানে সমস্ত ডিটেলস দেওয়ার কথা। এবার ধরা যাক কারোর ফ্যামিলি মেম্বারের 2002 এর এখানে লিস্টে নাম নেই, তাহলে সেক্ষেত্রে তাকে এই ফর্ম ফিল আপের পর এইটা ফিল আপ করতে হবে এবং সেখানে ফ্যামিলি মেম্বারদের কারোর একজনের ডিটেলস দিতে হবে। এবার ঘটনা হচ্ছে এটাই যে সিচুয়েশানটা ভালো করে বুঝতে হবে যে যদি আমি এরকমভাবে একটু ক্যাপচারিং করে ধরি, তাহলে দেখা যাচ্ছে যে কি না, এই রেসপেক্টে যদি এই ফর্মটা ফিল আপ করার থাকে, এখানে 2002 কারোর নাম বাদ চলে গেছে, তাহলে 2002 যদি নাম বাদ চলে যায় তখন তাকে এই কলমটা ফিল আপ করতে হবে এবং এইখানে তার ফ্যামিলি ডিটেলসের, অর্থাৎ বাবার ক্ষেত্রে তার বাবা মা, এই মায়ের ক্ষেত্রে ধরা যাচ্ছে মা, মায়ের বাড়ির বাবা মা ডিটেলস আনতে হবে। এবার আমার বাড়িতে বাবা 70+, মা 60+, আমারও 30+ হয়ে গেছে। তা 2002 আমার নাম ছিল না ভোটে, তখন বাবা মায়ের নাম কাটা গেছে ধরে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে বাবার এখানে বাবার ঠাকুরদার ডিটেলস দিতে হবে। ঠাকুরদা তো মারা গেছে 78 সালে, তাহলে তার ডিটেলস তো পাওয়া যাবে না, সেক্ষেত্রে জ্যাঠাদের নাম দিতে হবে। বিএলও বলছে যে জ্যাঠাদের নাম দিতে পারেন, কিন্তু ওরা বলছে যে ফ্যামিলির ফাদার মাদার হিসেবেই গ্রহণ করা হচ্ছে। তাই যদি হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে মায়ের ক্ষেত্রে কি না, মায়ের এখন দাদু দিদা তাদের ব্লাড লাইনটা আমাকে বের করতে হবে। মানে নেক্সট টু ইম্পসিবল, আমাকে এখন খুঁজতে যেতে হবে যে আমার মামার বাড়ি, মানে যেহেতু মামার বাড়ির দিকের অনেকেরই আজ আর নেই, তারা এক্সপায়ার করে গেছে, তা তাদের সেই সময় কোথায় কী ভোট দিত না দিত সেগুলোকে আমাকে খুঁজতে হবে। তার ডিটেলস বের করে এখানে এপিক নাম্বারটা বের করে আনতে হবে। যদি 2002 সালে বাবার মানে মায়ের বাপের বাড়ির দিক থেকে যদি কারোর নাম সেই সময় এক্সিস্টিং থাকে, তার ডিটেলস আমাকে বের করতে হবে। তা এটা হচ্ছে রাইট সিনারিও এখন এসআইআরের ফর্ম ফিল আপের, যেটা নিয়ে প্রচুর মানুষ ভুগছেন, তারা খোঁজার চেষ্টা করছেন। অরিজিন এখানকার সেটা বোঝানোর জন্য ডকুমেন্ট বের করতে হবে। আমরা 2002 সালের হিসেবে যাচ্ছি না, 1910 সাল বা তারও আগে এখানকার অধিবাসী। ঠাকুরদার বাবা এই জায়গাটা কিনেছিল। তাহলে বুঝতে পারছেন যে ব্লাড লাইন অনুযায়ী বা আমরা এখানকার এক্সিস্টিং অধিবাসী বহুকালের, কিন্তু তার ডিটেলস আমাকে এখন বের করতে হবে। এখন সরকারি নিয়ম, বের তো করতেই হবে। মানে এটা হচ্ছে রাইট নাও সিনারিও। যেটা বলছিলাম যে কারোর যদি ফ্যামিলি মেম্বারের কারোর না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে এখন এইখান থেকে বের করে আনতে হবে এবং বের করে আনার জন্য তার পিডিএফ বা সেই লিস্ট ওয়াইজ জিনিস বের করে নিয়েছি এবং সেখান থেকে আমাকে খুঁজে খুঁজে বের করে এনে তার এপিক নাম্বারটা ওখানে বসাতে হবে। এসআইআর ফর্ম ফিল আপ চলছে। তো এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে যে 1987 সালের আগে যাদের নাম থাকবে তাদের একরকম, 1987 সালের পরে থাকলে তাদের পেনশন হোল্ডার কিনা, কী কী ডকুমেন্ট রয়েছে, রিফিউজি কার্ড রয়েছে কিনা, এইগুলো একটা দেখার ব্যাপার রয়েছে। এটা তো রয়েইছে, প্লাস 2002 সালে যে লাস্ট ভোটার লিস্ট বেরিয়েছে, মানে যেটাকে ধরা হয়েছে 2002, সেখানে নাম রয়েছে কিনা সেটা মেনশন করতে হবে।
এবং সেই নামে লিস্টে যদি নাম না থাকে, কোনোভাবে যদি নাম বাদ চলে যায়, মেবি তারা এক্সিস্টিং, ওকে, মেবি তারা এক্সিস্টিং ভোটার, বাট সেই সময় 2002 নাম বাদ চলে গেছে। তাহলে তাদের কী করতে হবে? তার একটা প্রোফর্মা আমি দেখলাম যে ফর্মে ইনফরমেশন ফর্মে কী কী দিতে বলা হয়েছে। এবং একটা জিনিস আমি দেখলাম যে বলা হয়েছে যে বাবার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে দুজনেরই তাদের বাবা মায়ের ডিটেলস নিতে বলা হয়েছে। তারা যদি বিবাহিত হয়ে গেল, ঠিক আছে, তাদের আগে সেই সময় বাবা মায়ের ডিটেলস নিয়ে আসতে হবে। কোথায় ভোট দিত, কোন জায়গাতে কী ডিটেলস। তারা হয়তো এক্সপায়ারও করে গেছে, বাট তাদের ওই নামটা 2002 তাদের নাম সে সময় ছিল কিনা, এবং সেখানে তাদের এক্সিস্টিং ভোটার লিস্টে নাম থাকছে এবং এপিক নাম্বারটা দিতে হবে। এবার 2002, 23 বছর কেটে গেছে, বহু মানুষ চলে গেছে, মারা গেছে, তাদের ডিটেলস বের করে আনা মানে আমার কোথাও যেন মনে হচ্ছে যে এরপর মেবি আমার ক্ষেত্রে আমি যেটা ভুক্তভোগী, তাতে আমার মনে হয়েছে যে আমার ঠাকুরদা বা তার বাবাকে হয়তো প্ল্যানচেট করে বা ডেকে আনতে হবে, বিকজ আমার বাবার নাকি 2002 লিস্টে নাম পাওয়া যাচ্ছে না। তো জেনারেলি ভাবলাম জেঠুদের নাম রয়েছে, তো ঠিক আছে, জেঠুদের এপিক নাম্বার এবং রেফারেন্স আইডিটা দিলেই তো হয়ে যাবে। বললো না, তার বাবারটা নিয়ে আসলে সুবিধে। বললাম বাবা মানে তার ঠাকুরদা মারা গেছে 78 সালে, 1978 সালে, তার বাবা কি এসব মানে এমনি এমনি তো হবে না, আমাকে প্ল্যানচেট করে রাখতে হবে। তখন তাদের কি এপিক নাম্বার ছিল না ছিল সেগুলো খুঁজে বের করে আসতে হবে। মানে রেকর্ড বাই রেকর্ড এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, সব কিছু আমরা স্ক্যান করে রেখে দিচ্ছি। আগেকার দিনে সব ছিলই না। আমাদের সময় বার্থ সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেট, চলো ঠিক আছে, সেগুলো সফট কপি রয়েছে, দিয়ে দিচ্ছি। বাবার, তার বাবার এসব সম্ভব? সিমিলার মায়ের ক্ষেত্রেও বাড়ির, মামার বাড়ি, দাদু, দিদা, তাদের মামা, বাবা, মা এইসব বলছে দিতে। হাউ ইটস পসিবল ভাই? ঠিক আছে, মামা হতে পারে, জ্যাঠা হতে পারে, এগুলো হবে না। আর মায়ের ক্ষেত্রে তো আরও ডিফিকাল্ট। মানে এইভাবে খুঁজে বের করে আনা আমার কাছে ডিফিকাল্ট লেগেছে। জানি না, মানুষজন হয়তো এই নিয়ে দৌড়াদৌড়ি করছে, অনেকেই দৌড়াদৌড়ি করছে, কাগজপত্র বের করছে। বাট যারা 1910 সাল বা তারও আগে থাকতে কোনো একটা স্পেসিফিক মিউনিসিপ্যালিটি বা কোনো একটা স্পেসিফিক লোকেশনে জায়গা কিনে রয়েছে পরের পর জেনারেশন ধরে, তাদেরকেও সমস্ত কিছু আমাকে সাবমিট করে দেখাতে হচ্ছে কেন? না শুধুমাত্র এটার জন্যই বাইরে থেকে বহু মানুষ মাইগ্রেট হয়ে ঢুকেছে, ডবল নামে অনেকের অনেক দু জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে, এগুলো কাটছাঁট করতে হবে, আমি মানছি। কিন্তু এইগুলোকে রেকটিফাই করার জন্য বাবার বাবাকে এই যে লিঙ্ক আপটাকে ওরা দিয়েছে, এই যে ক্রোনোলজিটা বা ব্লাড লাইন ক্রোনোলজিটাকে মেনশন করছে, এই ব্যাপারটাকে অন্যভাবেও তো আই থিঙ্ক করা যেতে পারতো। যে ঠিক আছে, কিছু একটা বাড়ির দলিল হতে পারে বা যেটা, কিন্তু সেগুলো আমি অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে শো করতে পারি যে আমি এখানকার অধিবাসী। কিন্তু বাবার বাবার এই যে ডকুমেন্টটা, এইগুলো খুঁজে বের করা সবার পক্ষে কি সম্ভব? আমার তো মনে হয় না। ইটস ভেরি মাচ ডিফিকাল্ট। এবং সেটা নিয়ে বহু মানুষ চাপে পড়ে গেছেন, তাদের নিজেদের কাজকর্ম ছেড়ে এইসব নিয়ে দৌড়াদৌড়ি করছেন। এটা অন্ততপক্ষে আমার মনে হয়েছে, কারণ আমি আজকে দেখলাম যে হারে লোক এগুলোকে নিয়ে কনফিউজড, পাজলড হয়ে গেছে। আমি জানি না। তবে যেটুকু আমাকে বিএলও বলেছে, না থাকলে ওখানে নরমাল ডকুমেন্টস মানে যার যা এক্সিস্টিং রয়েছে ফিল আপ করে দিয়ে দেবে। হিয়ারিংয়ের টাইমে দেখা যাবে। দ্যাটস ইট। স্টে টিউন অন হোম স্টোরিজ।